রাজধানী মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কারের ভেতরে পাওয়া দুটি অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। একজন গাড়ি চালক জাকির, অন্যজন মিজান। দুজন সম্পর্কে চাচাতো ভাই, বাড়ি নোয়াখালী চাটখিলে। সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ক্রাইম সিনও কাজ করছে। পুলিশ জানিয়েছে, গতকাল গাড়ির মালিক সৌরভকে সাথে নিয়ে এই হাসপাতালে আসে তারা। পরে সৌরভ চলে গেলেও তারা রয়ে যায় এখান থেকে রোগী নোয়াখালীতে নেবার জন্য। এরপর থেকে মৃত দুজনের ফোন বন্ধ পায় সৌরভ। আজ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে হাসপাতালের সিকিউরিটির লোকজন গিয়ে তাদের দেখতে পায়। পুলিশ বলছে, হত্যা নাকি অন্য কিছু তা তদন্তের পরই জানা যাবে। মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। এইভাবে এটা এখন পর্যন্ত এই রাব এরকম পাওয়া গেছে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। রাজধানী মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগেই জানিয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব আহমেদ। রাকিব, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? পুলিশ তো বলেছে যে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে, কিন্তু আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? আপনাকে একটা বিষয় একটু বলতে চাই। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এর পেছনে এটাই হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। এই কলেজের হচ্ছে বেসমেন্ট, অর্থাৎ বেসমেন্টই হচ্ছে কিন্তু পার্কিং। আমার পেছনে যে পার্কিংটি রয়েছে এই পার্কিংটি থেকেই কিন্তু দুজনের মরদেহ হচ্ছে দুপুর নাগাদ আসলে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই। প্রথমে যেই দুজনের মরদেহ উদ্ধার হয়, উদ্ধার নিয়ে কিন্তু এক ধরনের রহস্য রয়েছে। এখানে যারা রয়েছেন, হাসপাতালে যারা রয়েছেন, তারা আমরা এখানে যে রোগীকে নিয়ে আসার কথা, এখান থেকে যে রোগীকে নিয়ে যাওয়ার কথা রয়েছিল, সেই রোগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। রোগীর স্বজনরা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তারা কিন্তু এক এক সময় এক এক ধরনের বক্তব্য আমাদের দিয়েছেন। প্রথম তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ভাড়ায় চালিত গাড়িটির যেই জাকির রয়েছে, জাকিরের সঙ্গে। তারপর আবার বলছেন যে আসলে যে মালিক সৌরভ রয়েছে তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আসলে যে ধরনের কথা বলছেন, এখানে আসলে একটু সন্দেহের বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলি, আসলে এই মরদেহের দুজনের তারা যে মারা গেছেন, আসলে এটা কি হত্যা না আত্মহত্যা, সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আসলে বলা যায় না। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে পুলিশ, সিআইডি, র্যাব এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে প্রাথমিক তদন্ত করেছেন। এবং প্রাথমিক তদন্তের পরে আপনাকে কিন্তু আমি জানিয়েছিলাম যে পুলিশ কিন্তু বলেছে যে দুজনের মরদেহ এখানে পাওয়া গেছে। একজনের নাম জাকির হোসেন, তিনি ভাড়ায় গাড়ি চালাতেন, আর অন্যজন হচ্ছে তারই চাচাতো ভাই, তার নাম হচ্ছে মিজান। অর্থাৎ এই দুইজন, সৌরভ গাড়ির মালিক যিনি, তাকে নিয়ে গতকালকে এখানে আসার পর সৌরভ যখন এখানে, পুলিশ আরেকটা বিষয় একটু জানিয়েছেন আমাদের, যেটা হচ্ছে যে সৌরভ কিন্তু আসার পর এখানে যেই রিসিপশন রয়েছে হাসপাতালের, সেই রিসিপশনিস্ট যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছেন এবং খোঁজখবর নিয়েছেন যে রোগীর কী অবস্থা, যেহেতু এলাকার রোগী তাকে আসলে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো সব কিছু মিলে এখান থেকে রিসিপশন থেকে যখন সৌরভ পার্কিং পর্যন্ত এসেছিলেন, আসার পর পার্কিং থেকে তিনি চলে যান। বাকি দুইজন পার্কিংয়ে রয়ে গেছেন কিনা, এখানে যে সিকিউরিটি ইনচার্জ ছিলেন তিনি আসলে নিশ্চিত করে বলতে পারেননি। সব কিছু মিলিয়ে এক ধরনের আসলে রহস্য রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে রহস্যর জট খুলতে, এবং উৎসুক মানুষেরও কিন্তু অনেক উৎসুক মানুষ হচ্ছে এখানে রয়েছেন এবং তারাও কিন্তু এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সিআইডির যেই ফরেন্সিক ইউনিট এখানে এসেছেন, তারা বলছেন যে আসলে তারা মাথায় কিছু আঘাতের চিহ্ন আসলে তারা ধারণা করছেন। তবে আসলে পরীক্ষা নিরীক্ষা, ফরেন্সিক যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার পরেই কিন্তু আসলে জানা যাবে আসলে ঘটনা কোন দিকে, আসলে তারা হত্যার শিকার নাকি অন্য কিছু। এবং এই ঘটনার পেছনে তারা যে মারা গেলেন, এই দুই ব্যক্তির ঘটনার পেছনে আসলে কি রয়েছে সেটাও কিন্তু খুঁজে বের করার চেষ্টা কিন্তু পুলিশ করছে। এই ছিল আমার কাছে মৌচাক থেকে সবশেষ। ধন্যবাদ রাকিব।